আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মন আল্লাহর কাছেই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে চলে আসলাম। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর প্রথমে যে মনে করে দিচ্ছি, বলে দিচ্ছি, তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করবে তোমরা ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আর এই তো সকালবেলায় মাছ নিয়ে আসছে, ছোটো মাছ, একেবারে ছোটো মাছ, পুঁটি মাছ ছিল, চান্দা মাছ ছিল, আর ছিল এখানে মলা মাছ। আমি মলা মাছটা আগে কেটে ফেলেছি। আর এখানে মাছের পরিমাণটা একেবারে কম ছিল, আধা কেজির মতো। বলা হয়েছে যে যদি ছোটো মাছ নিয়ে আসে তাহলে আধা কেজির পরিমাণও যেন নিয়ে আসে, কারণ দেখা যায় ছোটো মাছটা আমি বেশ একটা কাটতে পারি না, বসে থাকতে পারি না আর কি। অল্প নিয়ে আসলে তো কষ্ট করে হলেও কাটা যাবে আর কি। আর এই তো আজকে আমি ছোটো মাছটা কেটে টাটকা মাছটা রান্না করব। এখানে আজকে আমি ধুন্দুল নিয়ে আসছিলো সকালবেলাতেই, ধুন্দুল আর বেগুন টাটকা সবজি দিয়ে টাটকা মাছ আজকে রান্না করতেছি। আর এখানে আমি কোনো পানি দিলাম না, সব মশলা দিয়েই সবজিটা কষিয়ে নিচ্ছি। আর দেখো ধুন্দুল যেহেতু দিয়েছি তরকারিতে, পানি তো তাহলে তো উঠবেই, সেই জন্য বুদ্ধি করে পানিটা দিই নাই। যেহেতু ধুন্দুল রান্না করতেছি সেটাতে অনেক পরিমাণে পানি উঠে। আর এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আজকে কষিয়ে রান্না করব, ছোটো মাছ যেহেতু, আর টাটকা মাছ কষিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। এই পর্যায়ে আবারও প্রথম কথাটাই মনে করে দিচ্ছি, এই পর্যায়ে যারা আমার ভিডিওতে তোমরা ঢুকে পড়েছো, আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো কিন্তু লাইকটা দিতে তোমরা ভুলে গিয়েছো, তোমরা একটু কষ্ট করে লাইকটা দিয়ে নাও। ছোট একটা লাইক, এটাতে তোমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। তোমাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর তোমরা যারা নতুন আসতেছো আমার চ্যানেলে, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছো, তারা তোমরা 2-4-5 ঘন্টা একটু ওয়েট করো। আমি 2-4-5 ঘন্টা পরে অবশ্যই তোমাদের চ্যানেলে আমি রিটার্ন যাব। তোমরা নিশ্চিন্তে সাবস্ক্রাইব করে থাকতে পারো যে রিটার্ন আমি দিবই। হয়তো কয়েক ঘন্টা দেরি হবে, ইচ্ছে করেই দেরি করি যাতে তোমার সাবস্ক্রাইবটাও থাকে আমারটাও থাকে, সেই জন্য আমি একটু দেরিতে করে দিই। আর একটু ধৈর্য যদি তোমাদের না থাকে তাহলে তোমরা দরকার নাই আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করার। আর এই তো যারা এই পর্যন্ত আমার সাথে আছো, আমার পাশে আছো, আমাকে উৎসাহ দিচ্ছ, নতুন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই তো দেখো আমি এখানে মাছ রান্নাটা শেষ করে নিয়েছি। আর এখানে আজকে টমেটো টক রান্না করব। টমেটো টক রান্না করতেছি, যে সকালে পুঁটি মাছটা দেখালাম, এখানের কিছু পুঁটি মাছও ছিল গুঁড়া মাছের সাথে আর কি, সেই কয়টা পুঁটি মাছ দিয়ে আজকে আমি টমেটো টক রান্না করব। এখানে তেল ছাড়া রান্না করব আর কি। আর আমি জানি টক মোটামুটি অনেকেই রান্না করে পারে এই রান্নাটা, আর এক এক অঞ্চলে কিন্তু এক একভাবে রান্না করে, কেউ তেল দিয়ে রান্না করে, কেউ তেল ছাড়া রান্না করে, আমরা তেল ছাড়াই খাই। এতে দেখো টমেটোগুলো কেটে সব মশলা দিয়ে আমি টকটা বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাকবে, একটু গাঢ়া গাঢ়া হবে আর কি। টকটা খেতে কিন্তু এই সিজনের টকটা খেতে কিন্তু খুবই মজা। এখানে কিছু আদা রসুন আনা হয়েছে, আর এখন তো নতুন রসুন বের হয়েছে, আর নতুন রসুনগুলো এতই সুন্দর, কাটতে খুবই আরাম লাগে, এত শক্ত না। আমি নতুন রসুনগুলো কিন্তু বেশি কিছু ফেলতে হয় না, উপরে শুধু একটা পাতলা একটা চামড়া ফেলে দিয়ে আমি এগুলা ব্লেন্ডার করে নেব আর কি। ধুয়ে নিয়েছি, আদা রসুন আমি ব্লেন্ডার করে নিলাম। এখন এগুলো আমি আদা রসুন ছোটো ছোটো পলিথিনে করে রেখে দেবো আর কি। যেহেতু এখানে রসুনের পরিমাণ, আদার পরিমাণটা বেশি, সেই জন্য আমি এটা একটু আমার যেটুকু লাগবে সেটুকু পরিমাণ করে আমি ফ্রিজে রাখবো। এই তো দেখো আমি ছোট ছোট পলিথিন নিয়ে আসছি, একেবারে ছোট, এই পলিথিনগুলোতে আমি রেখে দিব আর কি। আর আদা রসুনটা কিন্তু ফ্রোজেন করে খাওয়া যায়, এটা যেহেতু আমাদের রেগুলার লাগে। আর নতুন তো রসুনগুলো নতুন ছিল, কাটার সুবিধার্থে দেখা যায় অনেকগুলো রসুনই এখানে ব্লেন্ডার করা হয়েছে। যাই হোক, এক এক করে আমি সবগুলো এভাবে প্যাকেট করে রাখবো, ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে এটা যখন শক্ত হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে পলিথিনগুলো, তখন দেখা যাবে একটা বড় একটা পলিথিনে করে আমি ফ্রিজে রাখবো আর কি। এই তো দেখো আদাটাও আমি করে নিয়েছি, এখানে 3 কেজি পরিমাণ হবে আর কি আদাটা। এটাও আমি ছোট পলিথিনে করে রেখে দিব। এই তো আমি এখানে পলিথিন করতে করতেই তোমাদের কাছে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা সবাই নিরাপদে থাকবে, সবাইকে সাপোর্ট করবে। আজকে এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।